এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে, মন্তব্য মাহফুজ আলমের। হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে গতরাত থেকে যমুনার সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নির্বাচনী ইস্তেহারে নারী ও কাদিয়ানি সম্পর্কিত নীতি বাস্তবায়নের বার্তা খেলাফত মজলিসের। ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও র্যালি। পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন। বাংলাদেশকে নিয়ে 4 দেশীয় আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব পাকিস্তানের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির কৌশলের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে এনসিপি যুক্ত হলেও শেষ পর্যন্ত সেখানে আধিপত্য বিস্তার করবে জামায়াতি। তার মতে এনসিপির দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক কৌশল স্পষ্ট নয়। উপদেষ্টা পদ ছাড়ার পর তিনি বিএনপির সঙ্গেও যোগাযোগ করেছিলেন, তবে তাদের সিদ্ধান্ত তখন চূড়ান্ত ছিল। মাহফুজ আলম বলেন, বাংলাদেশের রাজনীতি পুরানো সমঝোতা চক্রে আটকে আছে এবং অর্থপূর্ণ পরিবর্তন চায় না ক্ষমতার কেন্দ্রগুলো। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাত পেরিয়ে শুক্রবার সকালেও অব্যাহত থাকে। অবস্থানে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। আন্দোলনকারীরা আজকের মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান। কর্মসূচি চলমান থাকায় পূর্ব ঘোষিত ভ্যান র্যালি স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে মিছিল করা সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ বেলা 11:15টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও প্রায় 10টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে যমুনার দিকে যাত্রা করেন কর্মচারীরা। তারা জানান, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে আন্দোলন চালিয়ে যাবেন। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত সহ 22 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ সকালে রাজধানীর পুরানা পল্টনের দারুল খিলাফা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। 5 অধ্যায়ের মোট 22 দফা সংবলিত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 5 অধ্যায়ের মোট 22 দফা সংবলিত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মনিহার বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর 3 আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি শামসুজ্জামান সহ জেলা শহর শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে যশোরে পৃথক একটি শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10:30টায় যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 5ম তলায় ফিতা কেটে এই আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব SM এরশাদুল আলম। ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং আইন ও বিচার বিভাগের SRC প্রকল্পের সহায়তায় শিশু আদালতটি স্থাপন করা হয়েছে।
পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের 20 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠার 20 বছর পার হলেও কর্মকর্তা কর্মচারী, কমিটির সদস্য ও প্রাক্তনদের নিয়ে এবারই প্রথম এমন বর্ণাঢ্য আয়োজন। সকলের আনন্দ উচ্ছ্বাস মিলন মেলায় রূপ নিয়েছিল। এই আয়োজনে বক্তব্য দেন সংস্থাটির পরিচালক আমিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে 4 দেশীয় একটি আঞ্চলিক সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তান এই প্রস্তাব বাংলাদেশের উচ্চ পর্যায়ে দেয় এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইসলামাবাদে বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করে। প্রাথমিকভাবে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলেও জাতীয় নির্বাচন সামনে থাকায় এখনই কোনো বৈঠকে যোগ দিতে চায় না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ পর্যায়ে থাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে পাকিস্তানকে জানানো হয়েছে। গত মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তৌহিদ হোসেনের একাধিক বৈঠক ও ফোনালাপ হয়। আলোচনায় দ্বিপাক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় উঠে আসে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।